আসসালামাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার বাড়াবেন। তো মূলত ফেসবুকে আপনারা হয়তো ভিডিও আপলোড করতে করতে হাঁপিয়ে গিয়েছেন একবারে, কিন্তু কোনোভাবে আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্টটা বাড়তেছে না। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন যে আমার পেজের 776 জন ফলোয়ার, এখানে প্রায় আপনার রিচটা 40,000 ছুঁই ছুঁই করতেছে এবং নেট ফলোয়ারটা যদি দেখেন অনেক বেশি। তো মূলত ফেসবুক কিন্তু এখন পর্যন্ত কোনো সেট আপ বাইর করে নেই যে সেট আপের মাধ্যমে আপনি আপনার রিচ এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবেন এবং হচ্ছে নেট ফলোয়ারটা বাড়িয়ে নেবেন। তো মূলত আপনার পেজের অ্যাডস অন রিলস বলেন বা যে কোনো সেট আপ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রিচ এবং হচ্ছে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। তো ফেসবুকে কলিজা যাকে বলা হয় সেটা হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট। এই রিচ এঙ্গেজমেন্টটা আপনাকে কোনো সেটিংস বাড়িয়ে দিতে পারবে না, অন্য কেউ বাড়িয়ে দিতে পারবে না, আপনাকে নিজে নিজেই বাড়াতে হবে। তো কিভাবে আজকে আপনার এই রিচ এঙ্গেজমেন্টগুলো বাড়াবেন সেই বিষয়ে কিছু গাইডলাইন আপনাদেরকে দিব। তো যেই গাইডলাইনগুলো মানলে অবশ্যই আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট একটু হলেও বাড়বে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো মূলত ফেসবুকে প্রথমত আপনাকে আপনার প্রোফাইল বা পেজ আপনি যেখানে কাজ করুন না কেন আপনাকে আগে চেক করে নিতে হবে যে আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে কিনা। তো ঠিক দেখানোর জন্য, এটা দেখার জন্য শুরুতে আপনাকে যাইতে হবে থ্রি লাইন বাটনে। শুরুতে আপনি চলে যাবেন থ্রি লাইন বাটনে। আমি এখন যেটা দেখাবো আপনারা অনেকেই কিন্তু জানেন। হ্যাঁ, তো শুরুর দিকে চলে যেতে হবে আপনাকে হেল্প অ্যান্ড সাপোর্টে। তো যারা জানেন না তাদের জন্য আমি ইন্ডিকেট করে দিচ্ছি। শুরুতে আপনি চলে আসবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, যাওয়ার পর এখানে আরেকটা অপশন পাবেন সাপোর্টার ইনবক্স। এই যে এখানে সাপোর্টার ইনবক্স। তো সাপোর্টার ইনবক্সে যাওয়ার পর আপনাকে আগে দেখতে হবে যে আপনার পেজে কোনো ধরনের ইস্যু আছে কিনা বা আপনাকে কোনো ধরনের স্ট্রাইক দিয়েছে কিনা। তো ইওর অ্যালার্টে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো ভ্যালুয়েশন। উপরে যদি দেয় রিপোর্টে এখানেও নো রিপোর্ট। তো আমার পেজে কোনো ধরনের রিপোর্ট এখন পর্যন্ত নেই। তারপরে আবার যাব থ্রি লাইনে। থ্রি লাইন থেকে আমাদের প্রোফাইল যে পিকচারটা আছে এই যে এমআই নাজমুল 02, এইখানে একটা টিক দিব। টিক দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একবারে বাম সাইডে এখানে লেখা আছে থ্রি লাইন, থ্রি ডট। থ্রি ডটে একটা ক্লিক করব। থ্রি ডট থেকে একবারে উপর থেকে 3 নাম্বার লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে যে পেজ স্ট্যাটাস। তো এই পেজ স্ট্যাটাসে একটা ক্লিক করবেন। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন কোনো ধরনের ইস্যু নেই। আপনাদের যদি কোনো ধরনের এখানে ইস্যু থাকে, লাল থাকলে তো একবারে অবস্থা খারাপ, লাইভ করতে হবে অনেক অনেক, এবং যদি হলুদ থাকে তারপরেও একটু প্রবলেম। তো লাল হলুদের ক্ষেত্রে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন থাকবে, এটাই স্বাভাবিক। এবং নিচে লক্ষ্য করতে হবে এখানে যে এলিজেবল টু মনিটাইজ, আপনাদের হয়তো রেস্ট্রিক্টেড টু মনিটাইজ থাকতে পারে। যদি এখানে হলুদ থাকে সেক্ষেত্রে এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজ থাকতে পারে। তো আমার এখানে দেখাচ্ছে যে এলিজেবল টু মনিটাইজ, মানে এখানে মনিটাইজের জন্য উপযুক্ত। তো এখানে যেহেতু আমাদের সব কিছু ক্লিয়ার আছে সেক্ষেত্রে এখন আমাদেরকে কি করতে হবে, এখন কি কাজ আমাদের করণীয় আছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে বা পেজে যেখানে কাজ করুন না কেন আপনাকে যে ভিডিওগুলো ইউটিউব সরি আপনাকে যে ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করবে সেই ভিডিওগুলোতে কিন্তু আপনাকে কমেন্টস করতে হবে এবং হচ্ছে লাইক দিতে হবে, রিয়াকশন দিতে হবে। হ্যাঁ, যদি আপনাকে ভালো লাগে অবশ্যই সেটা লাইক রিয়াকশন দিতে হবে, কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনাকে মনে রাখতে হবে যে অন্যের ভিডিও যদি আপনি দেখেন তাহলে ফেসবুক কিন্তু নিজে থেকে আপনার ভিডিওগুলো অন্যদের কাছে রিচটা বাড়িয়ে দেবে এবং সেই জিনিসগুলো করবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে 1 মিনিট আগে আমার একটা ভিডিও ছাড়ছে। তো এই ভিডিওটা আমার কিন্তু চলে আসছে ড্যাশবোর্ডে। তো এখন কি করতে হবে, এখানে সুন্দর করে একটা আমি রিয়াকশন দিব। রিয়াকশন দেওয়ার পর সুন্দর একটা যেটা ভিডিও দেখাচ্ছে আমাকে সেই ভিডিও রিলেটেড একটা কমেন্টস করতে হবে। হ্যাঁ, সেই ভিডিও রিলেটেড আমি সুন্দর একটা কমেন্টস করব। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা কমেন্টস করতেছি। তো আসলে আপনারা ওইভাবে কমেন্টসগুলো চেষ্টা করবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা সুন্দর ভাই লিখে কমেন্টস করলাম। তো আসলে যখন কোনো পোস্ট আপনাদের সামনে নতুন চলে আসবে ওই নতুন পোস্টটাতে আপনি বেশি বেশি কমেন্টস করার চেষ্টা করবেন। এমন কমেন্টস করবেন না যে কমেন্টসগুলো আপনি বারবার করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টসটা ব্লক খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইভাবে যখন আপনি নতুন নতুন ভিডিওগুলোতে কমেন্টস করবেন 3 দিন 4 দিন আগের ভিডিওতে কমেন্টস করলে ভাই কোনো ধরনের রিয়াকশন পাবেন না। সদ্য ছাড়ছে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা এরকম ভিডিওগুলোতে যখন আপনি কমেন্টস করবেন আপনার ভিডিওগুলোতে রিয়াকশন আসবে আপনি এবং আপনাকে ফলো করবেন। আরও ভালো হয় যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আরও দুইজন এখানে কমেন্টস করছে, আরও ভালো হয় যদি এই যে দুজনের কমেন্টসে যদি আপনি রিপ্লাই দেন। আপনি হ্যাঁ প্রিয় ভাই, নিচে যে সাগর ভাই লিখছে হ্যাঁ প্রিয় ভাই, তো আপনি যদি এখানে কমেন্টস করেন জি ভাই আসলে অনেক সুন্দর, এই ধরনের কমেন্টস করতে হবে।
তাহলে কিন্তু আপনার সে কিন্তু আপনার মেনশন দিতে পারে। মেনশন দিলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। এবং কি অনেকে এরপরে যারা কমেন্টস করতে আসবে দেখবে যে এখানে এই ভাই অন্যদেরকে ভালোবাসা দিয়ে গেছে। তারা কিন্তু নিজেদের থেকে আপনাদেরকে ভালোবাসা দিতে আসবে। তো আপনি চাইলে কিন্তু এভাবে রিচ এঙ্গেজমেন্টটা বাড়াতে পারবেন। মূলত আমি এভাবে কাজ করি, যার কারণে আমার এখন পর্যন্ত রিচ এঙ্গেজমেন্টটা একবারে হাই রেটিংয়ে আছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টটা 40,000 হয়ে গেছে। কিন্তু এখানে রেটিংটা দেখেন। এই যে রেটিংটা, এই রেটিংটা অনেকের 100% থাকে। আমার দেখেন এখানে রিচটা যেটা আছে যেভাবে যাচ্ছে ৮,০০০ প্লাস, মানে আমার রেটিংটা যাচ্ছে ৮,০০০ প্লাস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফেসবুক এখন পর্যন্ত কোনো সেটআপ বাইর করেনি যে সেটআপের মাধ্যমে আপনি রিচ এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নিবেন। আপনাকে সবসময় কমেন্টস করতে হবে এবং এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে একটানা কমেন্টস করা যাবে না। আপনি ১০ মিনিট পর কমেন্টস করেন, ২ ঘন্টা ৩ ঘন্টা গ্যাপ দিয়ে কমেন্টস করেন। যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন অনেকগুলো ভিডিওতে কমেন্টস করার চেষ্টা করবেন। দেখেন আমার সব নতুন ভিডিও সাজেস্ট করতেছে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ? এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনাদেরও পেজের রিচ এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এখন পর্যন্ত যদি আপনি আমাকে ভালোবাসা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।